যে সরকার চাচ্ছে হবে না, হ্যাঁ, এবং আমরা চাচ্ছি যে হতে হবে, না হইলে আমরা এটা মানব কি মানব না, এটা হচ্ছে ওনার মূল বক্তব্য। তা আমাদের বক্তব্য হচ্ছে যে আসলে বিশেষ করে বড় দল হিসেবে বিএনপি বলেছিল যে জুলাই সনদ এটা এখন দরকার নাই। পরবর্তীতে ওনারা মনে করেছেন এবং এটার বাস্তবতা মেনে ওনারা কিন্তু এখন এটার পক্ষে গণভোট এর আয়োজনের ব্যাপারে একমত হয়েছেন। ওনারা একসময় কেয়ারটেকারের ব্যাপারেও কিন্তু একমত ছিলেন না, পরবর্তীতে একমত হয়েছেন, ওনারাও আন্দোলন করেছেন, সাথে ছিলেন। তো আমরা মনে করছি যে যদি অধিকাংশ মানুষের মতামত পিয়ারের পক্ষে, তাহলে সরকার দেবে না কেন? তাইলে কোনো পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করা কি সরকারের দায়িত্ব না নিরপেক্ষ থেকে এই নির্বাচন দেয়া? এরপরেও এখন যেহেতু জাতীয় ঐক্যমত্যের যেই ছাড় দেওয়ার কোনো বিকল্প নেই। বিএনপি যেভাবে ছাড় দিয়েছে, বিএনপি যদি মনে করে পিয়ারটা প্রত্যেকটা বিষয়েরই কিন্তু অ্যানালাইসিস আছে। তো সেজন্য এখনই বলা যাচ্ছে না যে এটা না হইলে হবে না, ওইটা না হইলে হবে না। কিন্তু জনগণের যেটা দাবি, জনগণ আর কোনো ফেসিজম নতুন করে কায়েম হোক এটা চাচ্ছে না, এখানে কালো টাকার ছড়াছড়ি হোক এটা চাচ্ছে না। জনগণ চাচ্ছে তার নিশ্চিত অধিকার যাতে নিশ্চিত হয় এবং তার ভোটের অধিকার, ভোটটা দেওয়ার পর এটা যাতে মূল্যায়ন হয়। এটা আমরা আমাদের প্রসপেক্টে মাঠে ময়দানে যেখানে যাচ্ছি, অর্থাৎ কারো উপর কেউ যাতে খবরদারি না করে, সবাই মিলে যাতে আমরা দেশটা গড়ে তুলতে পারি, এই জায়গা থেকে আমরা কাজ করছি। এর বাইরে তো জাতীয় নেতৃবৃন্দ আলাপ আলোচনার মধ্য দিয়ে দেশের প্রয়োজনে যেটা করতে হয় অবশ্যই আমাদের সবাই মিলে সেটি করতে হবে। জি, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, না না, আমি তো আপনাকে বলেছি যে রাজনীতির শেষ বলতে কিছু না, এটা আলাপ আলোচনা হচ্ছে। বিএনপিও তো বলছে যে জুলাই সনদটা বাস্তবায়ন এখন হবে না, ইলেকশনের পরে হবে। জি জি, না এটা তো আলাপ আলোচনা করে যদি সেখানে ঐক্যমত হয় তাহলে হবে, এটা তো কোনো অসুবিধা নেই। এটা তো নির্বাচন কমিশনে এই কথা বলার পরে তো এটার অনেক সমালোচনার সম্মুখীন ওনাকে হইতে হয়েছে, তাই না? না, এটা তো একদম, আপনি তো আমার কাছ থেকে এমন প্রশ্ন জানতে চাচ্ছেন ক্লিয়ার কাট। এখন কিছু বিষয় আছে, যেমন ধরেন হচ্ছে অনেকগুলো রাজনৈতিক দল এখনই জোট করছে না, এখনই তো ক্লিয়ার কাট কিছু বলতে পারছেন না। সেটা ডায়ালগের পর আমি মনে করছি যে এটা বেটার। এখন আলোচনা করতে করতে যদি দেখা যায় যে না এটা বেটার, সবাই মিলে যদি মেনে নিলেও, আর যদি মনে করে যে এটা বেটার না, তাইলে আমরা করবো না এই যাতে একদম সেই স্ট্যান্ডের জায়গায় তো এখনও বলার সময় আছে না, এখন সময় আছে না, ফাঁক তো রাখতে হবে একদম। এটা না হইলে হবে না, পৃথিবী উল্টাবে এরকম তো কোনো কথা নাই। জি, ধন্যবাদ। জি, প্লিজ প্লিজ। ধন্যবাদ। আমার দুইটা প্রশ্ন। প্রথমত, যেহেতু পিআর সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা হয়নি, আমার ছিল যে হয়তো আপনাদের কাছ থেকে কিছু বিষয় ক্লিয়ার হবে। আপনারা একটা যেহেতু পুস্তিকা দিয়েছেন, আমার মনে হয় পড়লে হয়তো অনেকগুলো বিষয় জানতে পারবো। তবে আমার সংক্ষেপে যেটাই করব, যেহেতু আপনারা এটা নিয়ে আন্দোলন করছেন এবং আপনাদের দাবির পক্ষে তো নিশ্চয়ই যৌক্তিক কারণ থাকে। আমরা তো আর বলতে পারি না যে এই সাদা শার্ট না পরলে নির্বাচন করা যাবে না, হাস্যকর দাবি হবে, অযৌক্তিক দাবি হবে। তো যেহেতু পিআর চাচ্ছেন, বর্তমান পদ্ধতিকে চাচ্ছেন না, তো আমার সংক্ষেপে জানার হচ্ছে যে বর্তমান পদ্ধতিটাকে কেন মনে করছেন যে এটা আর নেক্সট নির্বাচনে থাকা যাচ্ছে না, এর ক্ষতিকর বা নেগেটিভ হবে মোটা দাগে, আপনার খুঁটিনাটির দরকার নেই। এবং পিআর পদ্ধতির সুবিধাগুলো কি বর্তমান পদ্ধতির তুলনায়, যেইটার কারণে আপনারা চাচ্ছেন যে এইটা হোক, এই দুইটা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে সবাই তো নির্বাচন করে আসলে ক্ষমতায় যাবে, এই প্রত্যেকটা রাজনৈতিক দলের, সে ছোট দল হোক